الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون আলায়া। উপস্থিত আজকের যোগ্যতম সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আজ আমি এই বাৎসরিক প্রতিযোগিতায় যে বিষয়টি নিয়ে বলবো বলে আপনাদের সামনে মনস্থির করেছি সেটি হলো মুসলিমদের অধঃপতনের কারণ ও তা থেকে উত্তরণের উপায়। সম্মানীয় উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি সিফাতি নাম রয়েছে। তার মধ্যে দুইটি হলো এক রহমান, দুই রহিম। রহমান মানো দয়া, রাহিম মানো দয়া, কিন্তু এই দুইটি দয়া এক জায়গায় প্রযোজ্য নয়। রাহিম এটা এমন একটি দয়া যা কেবলমাত্র আখিরাতের মুমিনদের জন্য খাস, আর রহমান এটা এমন একটি দয়া যা পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, হোক সে হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পশু পাখি, এক কথায় যাই হোক না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সকলেই রহমানের দয়া পাবে, কিন্তু মুসলমানদের প্রতি আল্লাহর দয়া সব থেকে বেশি। এবার প্রশ্ন হলো, যদি মুসলমানদের প্রতি আল্লাহর দয়া সব থেকে বেশি, তাহলে মুসলমানরা এত নির্যাতিত কেন? কেন মুসলমানদেরকে নিজের দেশে থাকতে দেওয়া হচ্ছে না? যে মুসলমানের নাম শুনলে কাফেররা থরথর করে কাঁপত, সেই মুসলমানরা কেন আজকে কাফেরদেরকে দেখে কাঁপে? তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ভালোবাসেন না? জি, এর উত্তর হবে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে ভালোবাসেন ঠিকই, কিন্তু মুসলমানদের উপর যে বিপদ আপদ নেমে এসেছে এগুলো মুসলমানদের কৃতকর্মের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা শুরা 30 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, আর তোমাদের উপর যে বিপদ আপদ নেমে এসেছে এগুলো তোমাদের কৃতকর্মের ফল। সম্মানীয় উপস্থিতি, মুসলিম সমাজ অধঃপতনের অনেক কারণ রয়েছে, তার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কারণ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, সুশিক্ষার অভাব। আজ ইসলামী সঠিক শিক্ষার অভাবে মুসলমানরা দিশেহারা। আজ কিছু শিক্ষা ব্যবস্থা এমন রয়েছে যা মানুষকে আকাশে উঠতে শেখায়, মাটির অতি গভীরে চলতে শেখায়, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের বুকে মানুষের মতন মানুষে চলতে শেখায় না। আজ শিক্ষা ব্যবস্থাগুলির মধ্যে পাশ্চাত্য সভ্যতা ঢুকিয়ে দিয়ে মগজ ধুলাই করে শিক্ষার্থীদের চিন্তা চেতনা গড়ে তোলা হচ্ছে। তাই তো দিন শেষে দেখা যায় মুসলিম শিক্ষার্থীটাও ইসলামের চরমিক শত্রুতে পরিণত হয়েছে। আর নারী শিক্ষার ব্যবস্থার কথা কি আর বলবো, অথচ আজ থেকে 400 বছর পূর্বে লক্ষ্য করলে দেখা যায় যে এই প্রতিষ্ঠান থেকে বের হতো যুগের অনেকগুলো মুহাদ্দিস, সে একই প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে যুগের কয়েকটি মুহাদ্দিস। সম্মানীয় উপস্থিতি, মুসলিম সমাজ অধঃপতনের দ্বিতীয় নম্বর যেটি কারণ সেটি হলো ভাতৃপ্রেমের অভাব। আজ মুসলমানরা একে অন্যের প্রতি ভাতৃভাব অনুভব করে না, একে অন্যের সাহায্যে এগিয়ে যায় না, একে অন্যের দুদিনে কোনো পদক্ষেপ নিয়ে না। সকল মুসলিম শুধু নিজেদের নিয়ে ব্যস্ত, অন্য কোনো মুসলিম ভাই বোনদের নিয়ে যেন ভাবারও ফুরসাদ নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা ইউহিব্বা লাখিহি, যতক্ষণ পর্যন্ত না সে তার মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে, মা ইউহিব্বু লিনাফসি, যা সে নিজের জন্য পছন্দ করে। সম্মানীয় উপস্থিতি, মুসলিম সমাজ অধঃপতনের তৃতীয় নম্বর যেটি কারণ সেটি হলো বিলাসিতা ও দুনিয়ার মধ্যে যাওয়া। আজ মুসলমানরা দুনিয়া নিয়ে মেতে গেছে, মনে করছে দুনিয়া সব, দুনিয়ার জন্য সব। আজ কিছু মুসলমান রয়েছে যারা তাদের পরিবারের খাবারটাও জুটাতে পারে না, অথচ তারা ইন্টারনেট জুয়ায় টাকা মারা বন্ধ করছে না। আজ কিছু মুসলমান রয়েছে যারা তাদের সন্তানাদের পোশাক আশাক কিনে দিতে পারছে না, অথচ তারা বিদেশি কার্ডে ছাড়তে পারছে না। এই মুসলিমদের বিলাসিতার চিত্র দেখলে মনে হয় তাদেরকে মারা যেতেই হবে না, তাদের দুনিয়ায় সব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে ধরবে ধরবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা সুদর দুর্গের ভিতরে অবস্থান করো না কেন। সম্মানীয় উপস্থিতি, মুসলিম সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করার জন্য আমাদেরকে যা যা করতে হবে তার মধ্যে প্রথম নম্বর
হলো সুশিক্ষায় শিক্ষিত করা। প্রত্যেক মুসলিমকে কুরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। একজন মুসলিমকে কুরআন এবং হাদিসে যে পথ দিয়ে চলতে বলেছেন সেই পথ দিয়ে চলতে হবে, এবং একজন মুসলিমকে কুরআন এবং হাদিসে যে পথ থেকে বিরত থাকতে বলেছেন সেই পথ থেকে বেঁচে থাকতে হবে। তবেই আমরা মুসলিম সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করতে পারবো। সম্মানীয় উপস্থিতি, মুসলিম সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করার দ্বিতীয় নম্বর যেটি কারণ সেটি হলো ভ্রাতৃত্ব মনোভাব করতে হবে। এক মুসলিম অন্য মুসলমানের প্রতি ভ্রাতৃত্ব মনোভাব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন পরস্পরে ভাই ভাই, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভ্রাতৃপ্রেমের মধ্যে শান্তি স্থাপন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। সম্মানীয় উপস্থিতি, তৃতীয় নম্বর যেটি কারণ মুসলিম সমাজকে অধঃপতনের হাত থেকে রক্ষা করা সেটি হলো হতাশ ও মনোবলতা না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হতাশ হও না, তোমরা ভেঙে পড়ো না, তোমরা রাজত্ব পাবে, তোমরা বুক ফুলিয়ে চলতে পারবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি শর্ত দিয়েছেন, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। পরিস্থিতি মহান রব্বুল আলামিনের কাছে আমি এই দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদের সকল মুসলিমদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।